স্বল্প খরচে বাজেটের মধ্যে দার্জিলিং ভ্রমণ করার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিও রয়েছে আপনাদের জন্যই। আজকে আমাদের দার্জিলিং বেড়াতে যাওয়া সারথি দার্জিলিং মেল, যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেব কলকাতা থেকে দার্জিলিংয়ের পথে। প্রবেশ করলাম আমাদের বহু পরিচিত মেলে। দেখে মনে হচ্ছে একটা মেল বলে, মনে হচ্ছে কোনো মেলা অনুষ্ঠানে এসেছি। আর এই মুহূর্তে আমি ঠিক রয়েছি হোপ গ্লেনারিসের সামনে ছবি তোলার জন্য। ভিড়টা একবার দেখুন। এই রয়েছে হোটেল অঞ্জলিতে আজকে আমাদের একদিনের আস্থানা। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ ক্যালেন্ডার তারিখ বলছে 8ই নভেম্বর 2025। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। আর এবারে আমাদের গন্তব্য টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন, পাহাড়ের রানী দার্জিলিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 1 বছর পর আবারও চললাম সেই পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। একটা দিন দার্জিলিংয়ে কাটাবো এবং দার্জিলিংয়ের কিছু সাইট সিন এবং একটা বেশ ভালো হোটেলে কিন্তু সন্ধান আপনাদের খুব কম খরচের মধ্যে দেবো। সেই জন্যই এবারে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। কারেন্টলি এখন আমার লোকেশন হচ্ছে শিয়ালদা। আমি ব্যারাকপুর থেকে লোকাল ট্রেন ধরে এই মুহূর্তে পৌঁছে গেছি শিয়ালদাতে। শিয়ালদা থেকে ধরবো রাত 10:15 দার্জিলিং মেল ধরে পাড়ি দেবো হচ্ছে জলপাইগুড়ির পথে। তো দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকটা জার্নির মতো আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 9:42। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি শিয়ালদা স্টেশনের ভেতরে। দেখি আজকে আমাদের ট্রেন দার্জিলিং মেল কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম ডিসপ্লেতে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল 10:15 ছাড়বে আজ শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 9:48 আর আমাদের দার্জিলিং মেল প্রবেশ করছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে উল্টো রিভার্সালে। এই হচ্ছে আমাদের 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। দার্জিলিং মেল যেহেতু একটা উত্তরবঙ্গ যাওয়ার খুব পপুলার ট্রেন, সেই জন্য জেনারেল কোচে ভিড়টা যাচ্ছে একবার দেখুন। কত মানুষ কিন্তু এই জেনারেল কোচে ওরা জন্য লাইন দিচ্ছে। জেনারেলে জার্নি করলে আপনাকে মিনিমাম 9টা থেকে কিন্তু লাইন দিতে হবে এই দার্জিলিং মেল সিট নেওয়ার জন্য। তো যাই হোক, আমার তো সিট রিজার্ভেশন আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। আর এই 13 নম্বর দাঁড়িয়ে আছে হচ্ছে শিয়ালদা থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে রাত 10:06। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমরা জার্নি করব বিরাট ঐতিহ্যবাহী একটি ট্রেন নাম্বার 12343 শিয়ালদা থেকে হলদিবাড়ি দার্জিলিং মেল। যেই ট্রেনটা প্রতিদিন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10:15 ছেড়ে পরবর্তী দিন সকাল 7:50 এই ট্রেন পৌঁছে যায় নিউ জলপাইগুড়িতে। অর্থাৎ 573 কিলোমিটার যাত্রাপথ আমরা কভার করব 9 ঘন্টা 35 মিনিটে। যেই জার্নির মাঝখানে থাকবে 4টে হল্ট এবং 123খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন চলে যাবে সোজা হলদিবাড়ি, তবে আমরা আমাদের জার্নি শেষ করব এনজিবিতে। প্রথম ইনোভেট করা হয় এই ট্রেনকে 1878 সালের 1 জানুয়ারি। আজ হচ্ছে 2025, মানে প্রায় 147 বছর ধরে এই দার্জিলিং মেল কিন্তু প্রতিদিন সার্ভিস দিয়ে যাচ্ছে। আজ আমাদের কোচ নাম্বার S5। চলুন আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। এই আমরা প্রবেশ করছি S5 কোচের ভেতরে। বাইরের কন্ডিশনটা একটু দেখবেন, পুরো নোংরা হয়ে পড়েছে। এখন ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়ার আগে এই অবস্থা, পুরো নোংরা হয়ে রয়েছে। আর এইখানে দার্জিলিং মেলে আমাদের সিট রয়েছে হচ্ছে S5 কোচে। এই হচ্ছে এই আপারটা আর এই আপারটা, দুটো রয়েছে আমাদের সিট, যেরকম নর্মাল হয় স্লিপার কোচ। এদিকে লোয়ার, মিডিল, আপার মিডিল লোয়ার, আর এদিকে হচ্ছে সাইড আপার আর হচ্ছে সাইড লোয়ার। আমাদের এই শিয়ালদা থেকে জলপাইগুড়ি যেতে তৎকালে টিকিট কেটেছি। তৎকালে ভাড়া পড়েছে হচ্ছে 460 টাকা করে। নর্মালি 360 টাকা ভাড়া, তবে আচমকায় প্ল্যান হয় আমাদের, তাই জন্য আচমকা টিকিট কাটা। ভাড়া পড়েছে 460 টাকা তৎকালে এই স্লিপারে জার্নি করতে। ঘড়ির কাটায় সময় এই মুহূর্তে একদম ডট রাত 10:15। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার যাত্রা শুরু করলো হলদিবাড়ির পথে ট্রেন নাম্বার 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। খুব সুন্দর একটা জার্নি হবে এইটুকু বলতে পারি। আর খুব সুন্দরভাবে কিন্তু আজ আপনাদের এই ব্লগে ঘুরিয়ে দেখাবো পাহাড়ের রানী দার্জিলিং।
বেরিয়ে গেল আমাদের দার্জিলিং মেল একদম অন টাইম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরিষেবার দিক থেকে আমাদের দার্জিলিং মেলের সাথে আমরা পেয়ে যাচ্ছি অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা এবং ই ক্যাটারিংয়ের সুবিধা। প্যান্ট্রি কার কিন্তু দার্জিলিং মেলে থাকে না। আর এই দার্জিলিং মেলের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এভারেজ স্পিড হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ম্যাক্সিমাম স্পিড এই দার্জিলিং মেল মেনটেন করবে একদম পুরো ডানকুনি থেকে খানা জংশনের মধ্যে। আর দার্জিলিং মেলের কোচ পজিশনটা যদি আপনাদের বলে দিই, এই দার্জিলিং মেলের সাথে থাকে 6খানা স্লিপার কোচ S1 থেকে S6, এসি থার্ডের কোচ থাকে 7খানা B1 থেকে B7, সেকেন্ড এসির কোচ থাকে 2টো A1 এবং A2, আর একটা থাকে ফার্স্ট এসি H1। এছাড়াও থাকে 2খানা জেনারেল সামনের দিকে এবং 2খানা জেনারেল থাকে পিছনের দিকে। এছাড়া থাকে হচ্ছে একটা লাগেজ ভ্যান এবং একটা হচ্ছে জেনারেটর কার্ড। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় শিয়ালদা থেকে হলদিবাড়ির মধ্যে। প্রতিদিন রাত 10টা বেজে 15 মিনিটে ছেড়ে হলদিবাড়ি পৌঁছে যায় পরবর্তী দিন সকাল 9টা বেজে 50 মিনিটে। দার্জিলিং মেলের বাথরুমের কি কন্ডিশন রয়েছে স্লিপার কোচে, সেটা এক ঝলকে আমরা দেখে নিই। এই হচ্ছে বাথরুমে ঢোকার আগে বাইরে রয়েছে কলে জল রয়েছে পরিমাণ মতো। এই হচ্ছে আয়না, মোটামুটি ঝাপসা হয়ে গেছে। তো আপনাদের একটা বাথরুম দেখিয়ে দিই, দুদিকে দুটো বাথরুম রয়েছে। আপনাদের এই বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। প্রবেশ করলাম বাথরুমের ভেতরে, ঢুকে প্রথমে দিয়ে দেবেন হচ্ছে খিলটা, সব ভেঙে মুঙে করে দিচ্ছে একবারে। খিল দিয়ে দিলাম। এখানে হচ্ছে হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য। এদিকে রয়েছে একটা আয়না, এখানে রয়েছে কলে জল রয়েছে। এদিকে ইন্ডিয়ান টয়লেট, ফ্লাশ কাজ করছে। ফ্লাশ কাজ করলেও চরম লেভেলের দুর্গন্ধ দার্জিলিং মেলে। সবে ট্রেন ছেড়েছে, তাতেই এই অবস্থা, মানে থাকা যাচ্ছে না, এখানে থাকতে পারবো না। দার্জিলিং মেলে বাথরুম ভালো না, মানে আমার ভালো লাগেনি, বিরাট দুর্গন্ধ বেরোচ্ছে। আমাদের দার্জিলিং মেল স্কিপ করছে দক্ষিণেশ্বর রেল স্টেশন। দারুণ। আমাদের দার্জিলিং মেল এই মুহূর্তে পার করছে বালি ব্রিজ। বেরিয়ে গেলাম আমরা বালি ব্রিজ। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে রাত 12টা বেজে 4 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে 101 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 38 মিনিট লেটে আমাদের ট্রেন 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশনের স্টেশন কোড হচ্ছে BWN। আর বর্ধমানকে যেহেতু জাংশন বলা হয়, এখান থেকে ভাগ হয়ে যায় কাটোয়া যাওয়ার লাইন, সেরকম ভাগ হয়ে যায় খানা জংশন যাওয়ার লাইন। এটা হচ্ছে বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে রাত 12টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে পেরিয়ে গেল বর্ধমান জাংশন থেকে। বর্ধমান জাংশন ছাড়ার পর আপনাদের সকলকে জানাচ্ছি আজকের মতো গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে, যেখানে ঘুম ভাঙবে সেখান থেকেই এই ব্লগটা কন্টিনিউ হবে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। ঘড়িতে সময় এখন সকাল 6টা বেজে 39। আমাদের ট্রেন এই মুহূর্তে ডিপার্চার করছে কিষানগঞ্জে। রাতে ঘুম খুব সুন্দরই হয়েছে, ঘুম নিয়ে কোনো অসুবিধা নেই, একদম কোনো উল্টো লোকের উৎপাত ছিল না। যতজন লোকে কিন্তু এখানে ঘুমিয়েছে। খুব সুন্দর ঘুমের পর আজ একটা খুব সুন্দর শীতের একটা আমেজ মাখা সকাল। তার মধ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে NJP বা নিউ জলপাইগুড়ি পথে। এখন বাজে 6টা 40। ট্রেন ওই 10-15 মিনিট লেট চলছে। আশা করছি আমরা আর 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমাদের গন্তব্য NJP-তে।
ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 7:57, অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট লেটে আমাদের ট্রেন, ঐতিহ্যবাহী ট্রেন শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল আমাদের পৌঁছে দিল আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি বা এনজিপিতে। আমি মনে করি এমন কোনো সময় নেই যে এখানে টুরিস্ট মানে কম থাকে। যে কোনো সময় আসুন, অফ সিজন আসুন আর অন সিজন আসুন, সবসময় কিন্তু এখানে আপনারা টুরিস্টের ভিড় পাবেনই পাবেন। তো চলুন আমরা এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোচ্ছি এবং এখান থেকে টোটো ধরে প্রথমত আমাদের গন্তব্য শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে বাস ধরে যাবো দার্জিলিংয়ের পথে। বর্তমানে এনজিপি স্টেশনে পুরো রিনোভেশনের কাজ চলছে, মানে পুরো একদম মানে ইয়েটাই পাল্টে গেছে বলতে গেলে, মানে পুরো স্ট্রাকচারটাই পাল্টে গেছে। মানে এই স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে, সে কারণে কিন্তু একদম পুরো ঝাঁ চকচকে এয়ারপোর্টের মতো বানানো হচ্ছে এই এনজিপি স্টেশনটা। তাই জন্য কিন্তু আমার প্রচুর ঘুরপথ, প্রচুর ঘুরে ঘুরে কিন্তু যেতে হচ্ছে কার পার্কিংয়ের দিকে। সামনে রয়েছে এনজিপি স্টেশন, স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এদিকে চারিদিকে রয়েছে কার পার্কিং, যেখান থেকে আপনারা রিজার্ভে দার্জিলিং কিংবা গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আর এখান থেকে বাইরে থেকে আমরা এখান থেকে অটো পেয়ে যাচ্ছি, এই অটোয় করে আমরা এখান থেকে ট্রান্সফার হয়ে যাবো হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ভাড়া পড়ছে 30 টাকা করে জনপ্রতি। এই হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা সব জায়গার মোটামুটি উত্তরবঙ্গের বাস পেয়ে যাবেন। এই 8খানা কাউন্টার আছে। 8 নম্বর থেকে পাওয়া যায় হচ্ছে দার্জিলিংয়ের বাস, যেটা বললাম। আর 5 দিয়ে পাওয়া যায় কোচবিহার, 7 দিয়ে আলিপুর এবং বিভিন্ন বাস কিন্তু এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট থেকে আপনারা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে শিলিগুড়ির তেনজিং নরগে যে বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডের 8 নম্বর কাউন্টার, এখানে লাইনে দিয়েছি। এই 8 নম্বর কাউন্টার থেকে পাওয়া যায় কিন্তু দার্জিলিং যাওয়ার বাস। আগে মূলত 2খানা বাস অনলাইনে কাটা যেত, রেড বাস বা যে কোনো অনলাইন ওয়েবসাইটে, সকাল 7টার বাসটা, সকাল 8টার বাসটা। তবে এখন ওই প্রাকৃতিক দুর্যোগের পর এখন কিন্তু আর অনলাইনটা অফ করে দিচ্ছে, এখন সব বাসই অফলাইন রয়েছে। তো আমি যত জানি নটা একটা বাস রয়েছে, এখন 8:42 বাজে, এখনও কাউন্টার খোলেনি, সবাই এরকম লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই লাইন দিয়ে সবাই কিন্তু টিকিট কাটবে এবং তারপর সকাল 9টার বাসে আশা করছি আমরা জার্নি করব দার্জিলিংয়ের পথে। একটা দুঃসংবাদ রয়েছে, সেটা হলো আমি আপনাদের দেখালাম যে আমি কিন্তু লাইন দিয়েছিলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ডে দার্জিলিংয়ে টিকিট কাটার জন্য সকাল 9টার বাসটা। তো টিকিটগুলো ফুল হয়ে গেছে, আবার 10টায় বাস রয়েছে। তো সেই কারণে আমি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, বাসের বদলে এখান থেকে শেয়ার গাড়িতে করে কিন্তু আমরা চলে যাব দার্জিলিংয়ের পথে। দার্জিলিং যাওয়ার জন্য মোট 5টা পথ রয়েছে। 1, আপনি রিজার্ভ গাড়ি করে যেতে পারেন নিজের মতো করে। 2, আপনি শেয়ার গাড়িতে যেতে পারেন। 3, এখান থেকে বাসে করে যেতে পারেন, মানে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে যেতে পারেন দার্জিলিং। 4, বাইক রেন্ট করে যেতে পারেন দার্জিলিং। এবং 5, এখান থেকে টয় ট্রেনে করে কিন্তু দার্জিলিং যেতে পারে। এই হচ্ছে 5খানা পথ রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য। তো আমি বাসে করে সবথেকে কম খরচ যেতে চেয়েছিলাম, কারণ সবথেকে কম খরচে একমাত্র বাসই যায়, যার বর্তমান ভাড়া হচ্ছে এখন 125 টাকা। আগে 105 টাকা ভাড়া ছিল, 20 টাকা ভাড়া বাড়িয়ে এখন করা হয়েছে 125 টাকা ভাড়া শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য। বাসের বদলে আমরা কিন্তু এখান থেকে শেয়ারিং কার ধরে চলে যাব শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিংয়ের পথে। এই হচ্ছে প্ল্যান আপাতত। এখন এখান থেকে শেয়ারিং কার খুঁজি এবং রওনা দিই দার্জিলিংয়ের পথে। যাই হোক, এখান থেকে তো বাস বললাম যে সকাল 10টায় বাস রয়েছে, সেই জন্য এখান থেকে শেয়ার গাড়ি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ি সুমো। এই সুমোতে করে কিন্তু আমরা ট্রান্সফার হবো শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে। ভাড়াটা একটু আপনাদের বলে দিই, এখন কিন্তু ভাড়া চেঞ্জ হয়েছে। আগে বাসে ভাড়া ছিল হচ্ছে 105 টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য, আর শেয়ার গাড়িতে ভাড়া ছিল 250 টাকা। এখন ভাড়া কিছুটা চেঞ্জ হয়েছে ওই দুর্যোগের পর থেকে। এখন বর্তমানে ভাড়া রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং বাসে ভাড়া 125 টাকা, এবং এই শেয়ার গাড়িতে এরকম শেয়ার গাড়িতে ভাড়া রয়েছে 300 টাকা করে জনপ্রতি। ফাইনালি ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 9:42, আমাদের শেয়ার গাড়ি রওনা দিল শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে। আগে কিন্তু গাড়ি পাংখাবাড়ি হয়ে যেত, তখন ভাড়া ছিল 250 টাকা। এখনও কিন্তু যায়, তবে হচ্ছে এখনও কিন্তু পাংখাবাড়ি রোড দিয়ে যায়। তবে হচ্ছে এখন যেহেতু ওই প্রাকৃতিক দুর্যোগের পর এখন নাকি রাস্তা খোলেনি, যেটা ড্রাইভার বললো। যদি রাস্তা খোলা থাকে তাহলে 250 টাকা করে ভাড়া, আর যদি রাস্তা না খোলা থাকে, যদি ঘুরে যেতে হয়, তাহলে ভাড়া পড়বে হচ্ছে 300 টাকা। এই হচ্ছে মোট আপডেট, এখন বর্তমানে আপডেট। এখন শিলিগুড়ির টেম্পারেচার দেখাচ্ছে গুগলে 27 ডিগ্রি দেখাচ্ছে এখানে। তো যেটা বলছিলাম যে শিলিগুড়ি থেকে দার্জিলিং ভায়া পাংখাবাড়ি রোহিণী হয়ে গেলে দূরত্ব ছিল 77 কিলোমিটার। তবে যেহেতু রোড কন্ডিশন এখনও ঠিক হয়নি, যতদূর আমার ড্রাইভার বলছে, সেই কারণে আমাদের ঘুরে যেতে হচ্ছে ভায়া তিনধারিয়া হয়ে গেলে দার্জিলিং পৌঁছাতে মোট কিলোমিটার হচ্ছে 90 কিলোমিটার। সেই জন্য ভাড়া লাগবে 300 টাকা, মানে 50 টাকা বেশি ভাড়া। আর বাস ভাড়াও যেটা বললাম বেড়েছে 20 টাকা। সব কিছুরই কিন্তু ভাড়া রোড কন্ডিশন উপর নির্ভর করে কিন্তু ভাড়া সব কিছুরই বেড়েছে। আমাদের শেয়ার কার শিলিগুড়ি ছাড়ার পরেই দেখুন একদম
চারিদিকে দেখা যাচ্ছে একদম পুরো চা বাগানের ভিউ। চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সামনে দেখা যাচ্ছে আমরা প্রবেশ করছি ওয়েলকাম টু কার্সিয়াং। এই হচ্ছে আমরা প্রবেশ করছি কার্সিয়াং, লেখা আছে সামনে ওয়েলকাম টু কার্সিয়াং। প্রবেশ করলাম কার্সিয়াংয়ে। আমরা এই মুহূর্তে পিছনে ফেলে এলাম কার্সিয়াং বাজারকে। এবং কার্সিয়াং থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে আর 30 কিলোমিটার। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, মানে আমরা ওই আর 1.5 ঘন্টার মধ্যে আমাদের গন্তব্য দার্জিলিংয়ে পৌঁছে যাবো। এখন ঘটিত সময় 11:20, মানে আশা করছি 12:20 পৌনে 1টা বা 1টার মধ্যে আমরা প্রবেশ করে যাব আমাদের গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিংয়ে। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম শিলিগুড়ির টেম্পারেচার ছিল 29 ডিগ্রি, আর কার্সিয়াংয়ের টেম্পারেচার দেখুন এখন হচ্ছে 19 ডিগ্রি। এক নাগারে কিন্তু পুরো 10 ডিগ্রি আমরা কমে গেলাম। আমিও দেখছি, ভাবছি ঠান্ডাটা লাগছে কেন, বুঝতে পারলাম আমরা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে এসেছি। টেম্পারেচার এখন কার্সিয়াংয়ের গুগলে দেখাচ্ছে 19 ডিগ্রি। দার্জিলিংগামী যে কোনো সরকারি বাসের যেমন স্টপেজ থাকে রোহিণীতে একটা হল্ট দেওয়া হয়, তেমনই শেয়ার গাড়িতে এলে আপনাদের হল্ট দেওয়া হবে দিলারাম বলে একটা জায়গাতে। এই হচ্ছে দিলারাম, যেখান থেকে শিটং কিন্তু খুব কাছে। এখান থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। খুব সুন্দর জায়গা, পাহাড়ি একটা রাস্তার মাঝখানে কিন্তু আমাদের গাড়ি এখানে ঠিক দাঁড়িয়েছে। দেখুন জায়গাটা, এখান থেকে চাইলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, বা হচ্ছে টয়লেট ফয়েট চাললে এখান থেকে সেরে নিতে পারেন। এই মুহূর্তে আমরা পার করছি ভারতের সবথেকে উচ্চতম হিল স্টেশন বা রেল স্টেশন ঘুম, যেটি কিন্তু 1999 সালে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এই হচ্ছে ঘুম রেল স্টেশন, ভারতের সবথেকে উচ্চতম রেল স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার বা 7460 ফিট উচ্চতায় কিন্তু অবস্থিত এই ঘুম রেল স্টেশন। ঘড়িতে সময় এই মুহূর্তে 12:34, আর আমরা প্রবেশ করলাম দার্জিলিং যে টয় ট্রেন স্টেশন, সেখানে আমরা প্রবেশ করলাম। মোটামুটি আমরা কিন্তু 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানী দার্জিলিং। লেখা আই লাভ DHR। ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 12:38। আমরা ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিংয়ের একদম হচ্ছে এই হচ্ছে ভারত পেট্রোল পাম্প। এর সামনে কিন্তু আমাদের বাস, আমাদের বাস কেন বলছি, আমাদের সুমো গাড়ি ড্রপ করলো। খুব সুন্দর জার্নি হলো, মাত্র 3 ঘন্টাও লাগলো না। আমরা 9:35 উঠেছিলাম, মানে 3 ঘন্টা থেকে 7 মিনিট আগেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ে। এই হচ্ছে আমাদের সুমো গাড়ি, খুব সুন্দর কিন্তু আমাদেরকে পৌঁছে দিল আমাদের গন্তব্যে। পাহাড়ে তো চলে এসেছি, পাহাড়ে এসে পাহাড়ি স্টাইল মোমোটাই খাওয়া হয়নি। দার্জিলিং এসে প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে আগে মোমো, এখন হোটেলে ঢুকিনি, আগে কিন্তু মোমো নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে দুরকম মোমো পাওয়া যায়, স্টিম মোমো আর ফ্রাইড মোমো। স্টিম মোমো হচ্ছে 70 টাকায় পাওয়া যাচ্ছে, আর এই যে এই নিচে আমরা ফ্রাইড মোমো, যার দাম পড়ছে এখানে 80 টাকা। দেখাতে বলবো এই হচ্ছে 80 টাকার ফ্রাইড মোমো, এটা নিয়েছি। চলুন টেস্ট করে দেখি। একটা এখানে দুরকম সস দিয়েছে, একটা মিওনিজ দিয়েছে, একটা রেড চাটনি দিয়েছে। একটু ডিপ করি এখানে, খেয়ে দেখি। এই হচ্ছে আমাদের বহু পরিচিত সেলফি জোন হোপ গ্রিনারিস, এস্টাবলিশড 1885, যার সামনে সব সময় কোনো একটা সময় দেখিনি যে ফাঁকা রয়েছে এখানে ছবি তোলার জন্য। সব সময় কিন্তু এখানে ছবি তোলার ভিড় লেগেই রয়েছে, মানে বলতে গেলে বর্তমানে একটা ভাইরাল সেলফি জোন এই হোপ গ্রিনারিস। ফাইনালি প্রবেশ করলাম আমাদের সকলের পরিচিত দার্জিলিং মেলে। আর এখন কিন্তু মেলে হয়তো কোনো যে অনুষ্ঠান চলছে, তাই কি সুন্দরভাবে দেখো সাজিয়ে তোলা হয়েছে। এখানে কি সারাস আজীবিকা বলে কি একটা মেলা হচ্ছে, এখানে হয়তো নর্থ বেঙ্গলে কোনো মেলা হচ্ছে। যাই হোক, দেখুন প্রবেশ করলাম আমাদের বহু পরিচিত মেলে। দেখে মনে হচ্ছে একটা মেল বলে, মনে হচ্ছে কোনো মেলা অনুষ্ঠানে এসেছি। কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটাকে। উপরে লেখা রয়েছে সারস মেলা 2025। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এরকম প্রত্যেকটা কিছু মেলার দোকান এসছে, কাউন্টার এসছে। এই পুরুলিয়া, ঝাড়গ্রাম, দার্জিলিং, এদিকে কোচবিহার, এদিকে পশ্চিম বর্ধমান, বিহার, মানে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলা থেকে কিন্তু বিভিন্ন দোকানের স্টল করা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু
এদিকে দেখুন গুজরাট, তামিলনাড়ু, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার, হাওড়া সব জায়গাতে কিন্তু বেশ কিছু দোকান স্টল এসছে এখানে। মানে বেশ কিন্তু ভাল লাগছে এই দার্জিলিং মেলটাকে এবারে দেখে। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি আপনাদের সকলকে নিয়ে আজ দার্জিলিংয়ে যেই হোটেলে আমরা থাকবো, হোটেল অঞ্জলি। এটা কিন্তু পড়বে গান্ধী রোডে, যেখানে হচ্ছে আজ গোটা একটা দিন থাকবো ফুডিং লজিং নিয়ে, এবং সব কিছু ভিডিও থাকবে আজকের একটা প্রপার দার্জিলিংয়ের ভিডিওর মাধ্যমে। চলুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি এই হোটেল অঞ্জলির ভিতরে। এই হচ্ছে হোটেল অঞ্জলি, গান্ধী রোড, দার্জিলিং। চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই হোটেলের ভাড়া আমি পরে আপনাদের জানাচ্ছি, আপাতত রুমটা আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা ফুডিং লজিং নিয়ে রয়েছি। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, প্রবেশ করলাম। বাইরেটা খুবই সুন্দর। এই হচ্ছে প্রবেশ করলাম। এদিকে রয়েছে আমাদের রিসেপশন। রিসেপশনের পরে আপনাদের কথা বলে শোনাবো। আপাতত আমরা থেকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে উপরের রাস্তা, বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর। এখানে সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। এখান থেকে ঠিক আমরা উপরে প্রবেশ করলাম। আমাদের রুম দিয়েছে হোটেল অঞ্জলিতে 104 নম্বর, ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে উপরে উঠে এলাম। উঠে এসে এই বাঁহাতে আমাদের রুম রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 104। চলুন আস্তে আস্তে প্রবেশ করি। এই রয়েছে হোটেল অঞ্জলিতে আজকে আমাদের একদিনের আস্থানা। ভিতরে প্রবেশ করার পর সামনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু আপনারা 3 জন এই বেডে থাকতে পারবেন। কম্বল পাতা রয়েছে, বালিশ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে খুব সুন্দর ঘরের ডেকোরেশনটা, দূরে পর্দা লাগানো রয়েছে। এখানে ছোট একটা আয়না রয়েছে। এই হচ্ছে আমার থোবড়া, বসার জন্য ছোটো একটা চেয়ার রয়েছে। এখানে জল খাওয়ার জন্য একটা জার রয়েছে, গ্লাস রয়েছে। মোটামুটি খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে একটা মেনু কার্ড দিয়ে গেছে। আর এখান থেকে, এটা ভিউ রুম নয়, নন ভিউ রুম। এখান থেকে বেরোলে কিন্তু এমনি রাস্তার ভিউ পাবেন। এখান থেকে এমনি রাস্তার ভিউ পাবেন। ভিতরে ঢুকে এসে এখানে রয়েছে ছোট্ট একটা সোফা রয়েছে, যেখানে আপনারা বসতে পারবেন। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এখানে বসার জন্য চেয়ার, এখানে ডাস্টবিন। আর এই হচ্ছে এই হোটেল অঞ্জলির 104 নম্বর রুমের বাথরুম। প্রবেশ করার পর এখানে রয়েছে একটা আয়না, এখানে রয়েছে কলে জল রয়েছে। এখানেও মোটামুটি কল রয়েছে। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি পরিষ্কার রয়েছে, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার রয়েছে। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। এই রুমটার কত ভাড়া সেটা আমি পরে জানাচ্ছি। আমরা মূলত এখানে ফুডিং উইথ লজিং নিয়ে রয়েছি। আপনারা চাইলে কিন্তু এই হোটেল অঞ্জলি দার্জিলিংয়ে চাইলে আপনারা শুধু লজিংয়েও থাকতে পারেন, তবে আমরা কিন্তু ফুডিং লজিং একবারে নিয়েছি। যদি শুধু লজিংয়ে থাকেন তাহলে রুম ভাড়া আপনি 900 থেকে 1000 থেকে রুম এই হোটেলে আপনারা পেয়ে যাবেন। এই রুমগুলি পেয়ে যাবেন 1000-1200 থেকে এই রুমগুলো আপনারা পেয়ে যাবেন। অফ সিজনে বলছি, অফ টাইমে। এখন অফ টাইম নভেম্বর, এখন এই রুমগুলো আপনারা 900-1000 থেকে মানে শুধু রুম নিলে পেয়ে যাবেন। আর যদি ফুডিং লজিং নেন সেই ভাড়াটা আমি পরে জানাচ্ছি। এই হোটেলে ফুডিং লজিং প্যাকেজে 4 বেলা কী কী খাবার প্রোভাইড করছে এবং এই হোটেলে আরও বেশ কিছু রুম আপনাদের পরবর্তী পর্বে দেখাবো। আপাতত দুপুরের খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ রেস্ট নিয়ে রওনা দিলাম দার্জিলিং মেলের পথে। ঘড়িতে এই মুহূর্তে সময় বিকেল 4:41। আর দার্জিলিংয়ের তাপমাত্রা আজ নভেম্বরের 9 তারিখে 18 ডিগ্রি টেম্পারেচার। ঠান্ডায় পুরো জমি দিচ্ছে। তো এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন একটু আশপাশটা ঘুরে দেখবো। দার্জিলিংয়ের রোপ তো বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তো রোপটা আজকে যাওয়া হয়নি, কাল সকালে যাব। আপাতত দার্জিলিং আশপাশটা একটু ঘুরে দেখবো, দার্জিলিংয়ের মেলে যাব এবং তার সাথে মহাকাল মন্দিরটা ঘুরে দেখবো। চলুন আস্তে আস্তে আমরা দার্জিলিং মেলের দিকে এগোই। হেঁটে হেঁটে ফাইনালি এই মুহূর্তে চলে এলাম একদম দার্জিলিংয়ের মেলে। আর মেল কিন্তু আমার পুরো জমজমাট। দেখুন প্রবেশ করছি মেলের ভিতরে, পুরো গান বাজনা আছে। দেখুন ভাইবসটা শুধু একবার। মেলে মনে হচ্ছে মেলা বসেছে একদম, পুরো দারুণ লাগছে। কিন্তু এই হচ্ছে সারস মেলা 2025। দেখুন কি সুন্দর লাগছে, মেলে বসেছে মেলা, দারুণ লাগছে। দার্জিলিং মেলের পাশ দিয়ে ডান দিকে রাস্তা ধরে চলে এলাম হচ্ছে মহাকাল মন্দিরটা। মহাকাল মন্দিরটা এর আগেও আমি গেছি, তো আরেকবার আজকে আপনাদের আরেকবার এই ভিডিওতে ঘুরে দেখাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে এখন 5:30 বাজতে যায়। চলুন, ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। চলুন, এসেছিলাম এখানে ঠিক 1.5 বছর আগে। আরেকবার চলুন ঘুরে আসি। সন্ধ্যাবেলা এসেছি। মন্দিরের ভেতরে ওঠা তো না, পুরো একদম চড়াই রাস্তা। ওঠার সময় বিরাট কষ্ট হচ্ছে, নামার সময় তো দারুণ মজা, নেমে যাবো। ও এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার রাস্তা। এদিকেও বেশ কিছু মন্দির রয়েছে, তবে অন্ধকারে পুরো এখন রাত হয়ে গেছে, তো
এখন ঘড়িতে সময় 5টা 6। পাহাড়ে একটু রাত তাতেই নামে, তো সেখানে একটু অন্ধকার হয়ে গেছে। চলুন আমরা মূল মন্দির দিকে এগোই। এদিকে রয়েছে মূল মহাকাল মন্দিরে ঢোকার মেইন এন্ট্রান্স, আর এদিকে রয়েছে কিন্তু পবনপুত্র হনুমানের একটা মূর্তি রয়েছে এদিকে, এটা আমি আগে আপনাদের ভালো করে ঘুরে দেখেছি। তো এখন যেহেতু সন্ধে 5টা 7 বাজে, তো আপাতত আমরা মূল মন্দিরটার ভিতরেই প্রবেশ করছি। মহাকালের মন্দির মানে আপনারা বুঝতেই পারছেন, এখানে কিন্তু ভগবান শিবের এখানে মন্দির রয়েছে বা মহাদেবের মন্দির রয়েছে, তো সেটাই যাচ্ছি। আর এখানে ঢোকার আগে এই হচ্ছে ঢোকার রাস্তা, প্রবেশ করলাম ভিতরে। মহাকাল মন্দির ঘুরে এই মুহূর্তে নিচে নেমে এলাম। তো যেটা বলার, মহাকাল মন্দিরে হচ্ছে, যেটা আমি আগেও বলেছিলাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আমাদের ভারতের যে 12খানা জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটাই কিন্তু 12খানা জ্যোতির্লিঙ্গ, চারিদিকে মানে মন্দিরের চারিদিকে 12খানা শিব মূর্তি রয়েছে, যেমন মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কৃষ্ণেশ্বর, এরকম 12খানা জ্যোতির্লিঙ্গ কিন্তু চারিদিকে একদম 12খানা জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেটা আমি আগেও আপনাদের ব্লগে শেয়ার করেছি। আজ একদিনে দার্জিলিং ভ্রমণের ব্লগেও সেই একই দৃশ্য শেয়ার করলাম। মহাকাল মন্দির ঘুরে এই মুহূর্তে হেঁটে হেঁটে পৌঁছে গেছি দার্জিলিংয়ের সে বিখ্যাত ম্যাল মার্কেটে। দেখুন, ম্যাল মার্কেট দেখলে বলবেন এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল মার্কেট। সামনে কিন্তু এখন একটা প্রোগ্রাম হবে, কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম হচ্ছিল, তবে বাংলা ভাষা কিছু বুঝতে পারছি না, ওনাদের সব নিজস্ব নেপালি ভাষায় হচ্ছে কিন্তু অনেক প্রোগ্রাম। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, পুরো ম্যাল মার্কেটে কিন্তু এখন পুরো জমজমাট লোক। আর এই মুহূর্তে আমি ঠিক রয়েছি হোপ গ্লেনারিসের সামনে ছবি তোলার জন্য ভিড়টা একবার দেখুন। তো ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে, নভেম্বরে আছে 9 তারিখ, বেশ ভালো ঠান্ডা। দেখুন, এই হচ্ছে সেই ভাইরাল সেলফি জোন হোপ গ্লেনারিস। ছবি তোলার জন্য মানুষের লাইনটা একবার দেখুন, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে একটা সেলফি তোলার জন্য। সো ফাইনালি দার্জিলিংয়ের ম্যাল ঘুরে, মহাকাল মন্দির ঘুরে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে আমাদের হোটেল দার্জিলিংয়ের বুকে অঞ্জলিতে। এই মুহূর্তে রয়েছে হোটেলের ভিতরে, ঘড়িতে সময় এখন রাত 8টা। খুব সুন্দর সারাদিন কাটলাম আজকে দার্জিলিংয়ে, গোটা দিনটা, সেটা আপনারা দেখতে পেলেন। তো কেমন লাগলো আজকের এই পর্বটা, একদম কলকাতা থেকে শুরু করে দার্জিলিং মেল ধরে দার্জিলিং পৌঁছে তারপর আজকে সারাদিন ঘুরে দেখার গল্প আপনাদের কেমন লাগলো, পাশাপাশি এই হোটেলের ডিটেলসটা আপনাদের কেমন লাগলো কম বাজেটে, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। হোটেলের উপর একটা প্রপার ব্লগ আসবে, যেখানে আপনারা হোটেলে পুরো তথ্য পেয়ে যাবেন, যে হোটেলে কত কি রেট, কোথায় কি লোকেশন, সব জানতে পারবেন আর একটা ব্লগের মাধ্যমে। তো আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের এই পর্বটা শেষ করলাম একদম দার্জিলিংয়ের হোটেল অঞ্জলিতে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই ফ্রম হোটেল অঞ্জলি, টাটা।